9 মাস ধরে মমতাজ কিভাবে দেশের ভিতরেই আত্মগোপনে ছিলেন, কি কৌশলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েছিলেন, এই বিষয়ে সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যম থেকে জানা যায় মমতাজ বেগম ধরা পড়ার আগে এই যে দীর্ঘ 9 মাস আত্মগোপনে ছিলেন, তার মধ্যে দীর্ঘ 3 মাস তিনি মানিকগঞ্জের সিংগাইলে তার ভাইয়ের বাড়িতে ছিলেন। এরপরে তিনি গোপনে ঢাকায় এসে অন্য এক কৌশলে ঢাকার ধানমন্ডিতে আশ্রয় নিয়েছিলেন। মমতাজের আপন ভাই এবরাত হোসেন গণমাধ্যমকে জানান, গত 5 আগস্টের পরদিন থেকেই মমতাজ বেগম তাদের সিংগাইয়ের চর দুর্গাপুর এলাকার বাড়িতে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বাড়ির বাইরে একবারের জন্য বের হননি। এমনকি তার আত্মগোপনের খবর তার ভাইয়ের স্ত্রী এবং সন্তান ছাড়া জানতো না বাড়ির পাশের লোকজনও, বিকজ পরিবারের সদস্যরাও এই বিষয়টি গোপন রাখতেন এবং মমতাজ তার ফোন, কন্ট্যাক্ট এবং সবকিছু একদম সুইচ অফ করে দিয়েছিলেন। নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করতেন না এবং কারো যদি তার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হতো তাহলে তার ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করা হতো। শুধুমাত্র এটাই নয়, ওই বাড়ির আশেপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি রাখা ছিল। কেউ বাড়ির আঙিনায় প্রবেশ করার চেষ্টা করলে জানিয়ে দেওয়া হতো এই বাসায় কেউ নেই এবং এইভাবেই গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে নিরাপদেই অবস্থান করছিলেন মমতাজ তার ভাইয়ের বাসায়। এই প্রসঙ্গে তার ভাই ইবরাত আরও জানান, দীর্ঘ 3 মাস আত্মগোপনে থাকার পর কোনো এক গভীর রাতে মমতাজ বোরকা পরে কালো গ্লাস লাগানো মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং সরাসরি এসে ওঠেন ধানমন্ডির ভাড়া বাসায়। এই বাসাটি ভাড়া নেওয়া হয় তার ক্লোজ এক বান্ধবী নিপার নামে। নিপার স্বামী বিদেশে থাকায় তিনি মমতাজের সব ধরনের দেখভাল করতেন, আর এই সময় জুড়ে আর্থিক যোগান দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল। শুধু তাই নয়, গণমাধ্যম থেকে এটাও জানা যায় মমতাজের আত্মগোপনের বিষয়ে নাকি জানতেন তার তৃতীয় স্বামী ডক্টর SM মঈন হাসান। যদিও গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে তিনি জানান মমতাজের সঙ্গে তার 3 বছর ধরে কোনো সম্পর্কই নেই, তার নাকি কোনো ধরনের যোগাযোগই হয় না। এবং তিনি এটাও জানান মমতাজ তার ভাইয়ের বাসা থেকে বের হয়ে ওই ধানমন্ডির বাসায় গিয়ে ওঠার আগে তার দ্বিতীয় হাজবেন্ডের মেয়ের বাসায় কিছুদিন ছিলেন। যদিও তার দ্বিতীয় হাজবেন্ডের ক্লোজ সোর্স আবার জানায় তিনি নাকি সেখানে যাননি। তবে তার থার্ড হাজবেন্ড আবার এটাও বলেন মহাখালীর DOHS-এ মমতাজের যে 5 তলা ভবন আছে সেই বিল্ডিং এখন তার বয়ফ্রেন্ড কাম PS জুয়েলের দখলে। কিন্তু এই জুয়েলের সঙ্গে যোগাযোগ করেও গণমাধ্যম থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। তো সবকিছু জানার জন্য স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে লুকিয়ে থাকার জন্য ভালোই কাঠখড় পোহাতে হয়েছে মমতাজকে। এখন কি এই ফাটতে যায় খ্যাত মমতাজকে জেলে বসে ফাটানো হবে, নাকি সেও বাকিদের মতো জেলে বসে আরাম-আয়েশের জীবন পার করবে? এই দুটোর মধ্যে কোনটির পক্ষে আপনার রায় তা কমেন্টে লিখে জানাতে পারেন।